রাজশাহী অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া হামের সংক্রমণে ২৯ জন শিশুর মৃত্যুর পরও চিকিৎসা সেবার প্রাথমিক প্রস্তুতি শেষ করতে পারেনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের দাবি, নানা সংকটের কথা বারবার জানালেও হাসপাতালের পরিচালকের কোনো সদুত্তর পাওয়া যায়নি। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন, বিভিন্ন সমস্যায় ২০২৫ সালের নির্ধারিত হামের টিকার ক্যাম্পেইন করা এখনো সম্ভব হয়নি। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ফেব্রুয়ারি মাস থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় হামের লক্ষণ দেখা দেয় ৩৪২ জন শিশুর স্যাম্পল পাঠানো হয় ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাবে। এর মধ্যে ৭৭ জনের পজিটিভ রিপোর্ট আসে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬০ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এ মাসে ২৯ শিশু মারা যায়, ৮০ জন এখনো চিকিৎসাধীন। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে হামে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত বেডের আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, ভেন্টিলেশন সুবিধা চালু করা যায়নি। আমরা অথরিটিকে জানিয়েছি যে এটা যদি খুব তাড়াতাড়ি যদি এটা কন্ট্রোল না করা যায়, কমিউনিটিতে যদি আরো ছড়িয়ে যায়, তাহলে তো আমাদের এটা পরবর্তীতে কন্ট্রোল করা খুব মুশকিল হবে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক। এদিকে বিভাগ জুড়ে হাম ছড়িয়ে পড়ার বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভিন্ন সমস্যার কারণে হামের টিকার ক্যাম্পেইন করা এখনো সম্ভব হয়নি। আসলে আমাদের টিকা ক্যাম্পেইন ৪ বছর পরে হলে বা ২৫ সালেই হওয়ার কথা ছিল যদিও, তবে কিছু ওপি চেঞ্জ হয়েছে, আমাদের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আপনারা জানেন। এই প্রেক্ষাপটের কারণে ২৫ সালে আমরা হয়তো বা সেটা সম্ভব হয়নি। এমন বাস্তবতায় লম্বা হচ্ছে শিশু মৃত্যুর তালিকা, বাড়ছে স্বজনদের উদ্বেগ, উৎকণ্ঠা। দেখলাম যে মারা গেছে, গাছুল যাচ্ছে, ডাক্তার টেস্ট নিয়ে গেল, কাগজপত্র নিয়েছে, এখন ওষুধ লিখে দিবে। মেডিকেলে ভর্তি হয়েছি, হয় এই হাম বাড়াই গেছে এগুলো। এখানে আইসিইউ পাওয়া যায় না। যদি আজকে মনে করেন আমার ডাক্তার বলে যে আজকে অক্সিজেন লাগবে বা আইসিইউতে আজকে ভর্তি করতে হবে, সর্বনিম্ন ১ সপ্তাহ পরে যেয়ে ভর্তি করবে। বিশেষজ্ঞরা বলছেন, হামের দ্রুত সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম দ্রুত বাড়ানোর পাশাপাশি এই রোগ নতুন কোনো ভেরিয়েন্ট ছড়াচ্ছে কিনা তা শনাক্ত করতে হবে। হেলথ ডিপার্টমেন্টকে বুঝতে হবে যে এই ধরনের যখন আউটব্রেক হচ্ছে তখন ম্যাসিভ আকারে সেটা এখন টিকাদান কর্মসূচিতে যেতে হবে। দেখতে হবে যে আদৌ আমাদের এই যে মিজলস যে আউটব্রেকটা হঠাৎ করে এরকম হচ্ছে বাংলাদেশের মতো জায়গাতে, এটার ভাইরাসটার গতি প্রকৃতিও কিন্তু আমাদের দেখতে হবে, তার জন্য গবেষণা দরকার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রোগীরাও। সাধারণ শিশু রোগীদের সাথে হাম সংক্রমণের শিকার শিশুদের একই বেডে রাখায় বাড়ছে ছোঁয়াচে সংক্রমণের শঙ্কাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।